বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ প্রভাব ফেলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়ার পূর্বাভাস ঘিরে চরম সতর্ক প্রশাসন। সবচেয়ে বেশি উদ্বেগ সুন্দরবনে উপকূল জুড়ে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দুর্যোগের আগাম বার্তায় পৌঁছে দিতে শুক্রবার সকাল থেকে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত নিরাপদ বন্দরে ফিরে আসার জন্য স্পিড বোটে মাইকিং করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যে একের পর এক মাছ ধরা ট্রলার বন্দরের ফিরতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী কয়েকদিনের সমুদ্রে উত্তাল থাকার পাশাপাশি নদীর জলস্তরও বাড়তে পারে, ফলে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপকূল জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের বার্তা স্পষ্ট, প্রকৃতির রুদ্র রূপের সামনে সতর্কতাই এখন সবচেয়ে বড় অস্ত্র। খবরের দিকে নজর রাখছি। ঝড় বৃষ্টির আগে তৎপর প্রশাসন, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি, লাল সতর্কতা সুন্দরবনে। কারণ যেভাবে দিকে দিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, আজ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর তারই জেরে এই মুহূর্তে একাধিক নির্দেশিকা। বিস্তারিত তথ্য দেবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, ঠিক কি জানা যাচ্ছে? সুন্দরবনে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, আর কি কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরো প্রশাসনের পক্ষ থেকে? দেখো সুপ্রিয়া, তোমাকে বলে রাখি, একদম প্রবাদ বাক্য রয়েছে, নদীর ধারে বাস দুঃখ 12 মাস। সেই দুঃখের দিন আবার চলে এলো। বর্ষাকাল আসছে, তার আগে লাল সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন সুন্দরবন প্রান্ত, ক্যানিং, গোসাবা, পাথরপ্রতিমা, গঙ্গাসাগর, ঝড়খালি থেকে আরম্ভ করে ইন্দ্রনারায়ণপুর, যে সমস্ত জায়গাগুলো রয়েছে সুন্দরবনের এলাকায় পড়ে। বিশেষ করে প্রায় লক্ষাধিক মৎস্যজীবী রয়েছে, প্রায় 11,000 কিন্তু মৎস্যজীবী ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এছাড়া তো সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর মানুষ রয়েছে। তাদের জন্য ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমুদ্রগর্ভের উপরে বিভিন্ন জায়গায় কিন্তু মাইক প্রচার চলছে। প্রচারের একটাই কারণ, পরিষ্কার বলা হচ্ছে, আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ তুমি ঝড় বলতে পারো। এই পরিস্থিতিতে মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছে, তবু তোমাকে একবার মনে করে দেবো, মাত্র কয়েকদিন আগে 7 দিন তারা ব্যান পিরিয়ড পালন করার পর তারা মাছ ধরতে গেছে জামাই ষষ্ঠীর আগে। আবার কিন্তু এই সতর্কতা জারিতে বিপদে পড়েছে মৎস্যজীবীরা। তাদের সংসার কি করে চলবে, আত্মীয় পরিজন বা তাদের পরিবার কিভাবে স্বাচ্ছন্দ্যে চলবে সেই নিয়ে চিন্তিত। তবে যাই বলো না কেন, গতকাল রাত থেকে কিন্তু ট্রলারগুলো নির্দিষ্ট জায়গায়, নিরাপদ জায়গায় নোঙর করা শুরু করেছে। বেশ, ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে নজর রাখছি আমরা, সমুদ্র থেকে ফিরতে নির্দেশ মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে এক কথায় বলা চলে, কারণ তাদের এই কাজ করেই রুটি তারা জোগাড় করেন। কিন্তু এক্ষেত্রে যখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে করে তাদেরকে যেতে বাধা দিচ্ছে সমুদ্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আদতেও যেভাবে ঝড় বৃষ্টির প্রভাব বা দাপট লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে কিন্তু অস্বস্তি বাড়ছে যেগুলো নদীমাতৃক জায়গা রয়েছে বা সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেখানে ক্ষেত্রে।